তবে মাংসর তরকারি আলুগুলো কেটে নিয়েছিল, সেই আলুগুলো কড়াতে দিয়ে দিচ্ছে, দিয়ে ভাজার জন্য। এখানে মা মাংসটা কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছে। ওতে দিয়ে দিচ্ছে অল্প নুন আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজাটা করে নিচ্ছে। যে উনুনটাও গাগাক করে ধাউ ধাউ করে জ্বলে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা থালাতে তুলে নিচ্ছে। কড়াতে তেল দিয়ে দিয়েছে, দিয়ে তেজপাতাটা আর দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা। তারপরে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিল সেই কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে রসুন বাটাটা একটা হয়েছে। এর দিয়ে দিচ্ছে আদা বাটাটা, লঙ্কা বাটার পরে আদাটা বেটেছিলাম বলে একটু লাল লাল হয়ে গেছে আদাটা। তারপরে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা বেটেছিল, সেই শুকনো লঙ্কা বাটাটা। তারপরে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। এই লঙ্কা বাটে মাংস রান্না করলে মাংসের টেস্টটা আরও সুন্দর হয়। দিয়ে ভালো করে মশলার সঙ্গে হলুদ লঙ্কা সব কষিয়ে নিচ্ছে। দিচ্ছে মা কাশ্মীরি রেড চিলি পাউডার। লঙ্কার উপরে আর একটু তেল দিয়ে দিল, তাহলে মাংসের রঙটা কালারটা অনেকটা লাল হয়ে যাবে। সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে তারপর দিচ্ছে মাংস টুকরো বলে। মানু আমার পিছন থেকে বলে দিচ্ছে ওর ঠাম্মি মাংসগুলো দিচ্ছে বলে, মাংসগুলো সব দিয়ে দিচ্ছে। তারপরে মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছে লবণ, যেটা ছাড়া রান্না একদমই অসম্ভব। ভালো করে মাংসের সঙ্গে নুনটাকে মা মাখিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছে যেই আলুগুলো ভেজে রেখেছিল সেই ভেজে রাখা আলুগুলো। তারপরে একটু ঢাকা দিয়ে দিচ্ছে। এটা খুলেছে, দেখো কতটা সুন্দর তেল বার হয়েছে, আর একসঙ্গে সব মাখিয়ে নিচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে কষলে কষাটাও ভালো হলো আর মাংসটা অনেকটা সিদ্ধও হয়ে যাবে। এখানে মানু ধরেছে বাইনা কষা খাবে, তাই ওর ঠাম্মি ওর জন্য কষা তুলে দিচ্ছে। আর কষাটাও অনেকটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে করে করে। মানুর কষা এবার জল দিয়ে দিচ্ছে। কষাটা কমপ্লিট হয়ে গেছে, তাই পরিমাণ বুঝে জল দিয়ে দিই। তরকারিটা জল দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেমে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এর মা চলে যাচ্ছে কলা পাতা কাটতে। এতক্ষণ বসানো ছিল যে রান্নাটা, উনুনে জালটাও মরে গেছে আর রান্নাটাও হয়ে গেছে। আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে। মা এদিকে কাটি কাটি দু জায়গায় মাংসটা তুলে নিচ্ছে। চলো নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নিয়ে চলে এসেছে। এবার গরম মশলা দুটো বেটে রেখেছিলাম, সেই গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছে ঝোলে। এবার দিয়ে দিচ্ছে ভাজা মশলার গুঁড়ো ওপর থেকে। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো। টাটা।